এখন আমরা দেখব যে ANCOVA, MANCOVA এগুলো কিভাবে ইউজ করতে হয়। সো ANCOVA হচ্ছে অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স। তো ANCOVA অ্যাডজাস্ট করে কি যে গ্রুপ কম্প্যারিজন করে, বাট কিছু এক্সটার্নাল ভেরিয়েবলস আছে ওগুলোকে যদি কন্ট্রোল করার পরে আমাদের মিন ডিফারেন্সটা কেমন সেটা চেক করা হয়। আমরা অ্যানোভাতে কি করি, লেভেল 3টা থাকে, দেন তাদের মধ্যে ডিফারেন্স আছে কিনা, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এটা চেক করি। তো অ্যানকোভাতে হচ্ছে কি যে কিছু ভেরিয়েবল আছে ওগুলোকে কন্ট্রোল করার পরেও কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা চেক করা যাবে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমরা এর আগে ডায়েট কোয়ালিটি অনুসারে আমরা হচ্ছে মোড স্কোরটা দেখছিলাম, বাট আমরা যদি কোভেরিয়েন্ট হিসেবে কন্ট্রোল ভেরিয়েবল হিসেবে আমরা যদি স্লিপ আওয়ারটাকে রাখি, তার মানে কি বোঝাচ্ছে এখানে স্লিপ আওয়ার যে ইনফ্লুয়েন্সটা আছে এটাকে বাদ দেওয়ার পরে যে পিওর ইফেক্টটা অর্থাৎ ডায়েটের যে পিওর ইফেক্টটা সেটা কিন্তু আমরা চাইলে বের করে নিয়ে আসতে পারবো। সো ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, অ্যানকোভাতে ক্লিক করি, এখানে আমরা হচ্ছে আমরা এর আগে বলতেছিলাম যে আমাদের হচ্ছে ডায়েট কোয়ালিটি মোড স্কোর। ওকে, মোড স্কোর এটা ডায়েট কোয়ালিটি, ডায়েট কোয়ালিটি অ্যান্ড কোভেরিয়েন্স হিসেবে রাখতেছিলাম হচ্ছে স্লিপ আওয়ারটাকে। এখন আমরা চাইলে এখানে দেখতে পারবো এগুলা যে এগুলো কন্ট্রোল করার পরে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। ওকে, ওভারঅল ইফেক্ট, এই যে ওভারঅল ইফেক্টটা চলে আসছে। এখন আমরা অ্যাজাম্পশন কিছু চেক করতে পারবো, হোমোজেনিটি, নরমালিটি, অ্যাজাম্পশন গুলো চেক করতে পারবো। এখানে পি ভ্যালু দেখে বুঝতে হবে যে এইটা কন্ট্রোল করার পরে কি অবস্থা। একটা হচ্ছে ডায়েট কোয়ালিটি, এটা হচ্ছে স্লিপ আওয়ার্স এর ইনফ্লুয়েন্স, মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা চলে আসছে, বা ইনফ্লুয়েন্সের পরিমাণটা সেটা চলে আসছে। আর এটা হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা চলে আসছে। কন্ট্রোল দ্য স্লিপ আওয়ার্স, আফটার কন্ট্রোলিং দ্য স্লিপ আওয়ার্স। তো এখন আমরা চাইলে ডায়েট কোয়ালিটি এটাকে ইয়ের মাধ্যমে দেখতে পারি, গ্রাফের মাধ্যমে। এই তো চলে আসবে, পোস্টক চাইলে দেখা যায় যে কোনটার সাথে কি অবস্থা। তো এটা সিগনিফিকেন্ট আসছে কিনা ইনসিগনিফিকেন্ট আসছে, আমার রেজাল্ট এখানে তেমন ম্যাটার করতেছে না, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার রেজাল্ট দেখে নিতে হবে যে কোনটা আসে। সিগনিফিকেন্ট আসলে সিগনিফিকেন্টের এক্সপ্লেনেশন লিখবেন, ইনসিগনিফিকেন্ট আসলে ইনসিগনিফিকেন্টের এক্সপ্লেনেশন লিখবেন। ঠিক আছে? তো এখানে এখানে আমি দেখতেছি টেস্ট করে যে কি অবস্থা, কোনটা সিগনিফিকেন্ট কোনটা ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে? এখন এটা আমার ইনসিগনিফিকেন্ট আসছে এজন্য আমি করব না, ব্যাপারটা এরকম না। আমার হয়তো অন্যগুলাতে, মানে বিষয়টা হচ্ছে আপনার অ্যানালাইসিস ডিপেন্ড করে আপনি আপনার মেথডোলজিতে কিভাবে অর্গানাইজ করছেন, কোন স্ট্রাকচারে যাচ্ছেন, কোন ভেরিয়েবল নিয়ে কাজ করতেছেন, সেগুলোর ইফেক্টিভনেসটা ওইটার উপর ডিপেন্ড করে, তাই না? এখানে আমি আপনাদের শিখানোর জন্য কোনটা কখন ইউজ করতে হয় সেগুলো দেখতেছি। এখানে আমার ইনসিগনিফিকেন্ট আসে নাই ব্যাপারটা এই জন্য খুব জটিল প্রবলেম হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমি আমার জন্য জাস্ট টেস্ট করে দেখতেছি কি অবস্থা। তো আপনি ইউজ কেসটা বুঝতে হবে আপনাদের যে কখন কোনটা ইউজ করব। তো এবার ম্যানকোভাতে যদি আমরা যাই, ম্যানকোভার ক্ষেত্রে কি হবে? ম্যানকোভার ক্ষেত্রে হবে হচ্ছে মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ নিউমেরিক্যাল যে ভেরিয়েবলটা আছে সেটা মাল্টিপল হইতে পারে। কোনো একটা ভেরিয়েবল আছে যেটা মাল্টিপল জিনিসকে ইফেক্ট করতেই পারে। যেমন হচ্ছে ডায়েট কোয়ালিটি, সেটা কিন্তু চাইলে মুড স্কোর এবং স্ট্রেস লেভেল এই ২টাকে ইফেক্ট করতে পারে। তো এরকম যদি হয় এবং ওই আগের মতোই কিছু কন্ট্রোল ভেরিয়েবল থাকতেই পারে, যেমন স্লিপ আওয়ার্সটাকে কন্ট্রোল করার পরে তাদের ইফেক্টটা কেমন, ডায়েট কোয়ালিটির ইফেক্টটা কেমন, মুড স্কোরের উপর কেমন ইফেক্ট করে সেটা কিন্তু দেখা যায়। সো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে ডায়েট কোয়ালিটি, স্লিপ আওয়ার কন্ট্রোল করার পর আমাদের মুড স্কোর এবং স্ট্রেস লেভেল এই ২টাতে কিভাবে ইফেক্ট করতেছে, সিগনিফিকেন্ট কিনা সেটা কিন্তু একসাথে দেখা যাচ্ছে। ওকে?